ছিল সর্বদল বৈঠকে স্বীকার করে নিল কেন্দ্র সরকার। পেহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ গোয়েন্দারা। বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বদল বৈঠকে স্পষ্ট স্বীকারোক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী অমিত শাহ বলেছেন, ভুল তো হয়েছেই, যদি কোনো ভুল না হতো তাহলে আমরা সকলে এখানে বসে থাকতাম কি? কোথাও না কোথাও নিশ্চিতভাবে ব্যর্থতা রয়েছে, সেটাই খুঁজে বের করতে হবে। বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছেন, এই পরিস্থিতিতে কেন্দ্র যাই সিদ্ধান্ত নিক না কেন বিরোধীদের পূর্ণ সমর্থন রয়েছে। और पूरी सपोर्ट दिया अपोजिशन ने सरकार को, कोई भी एक्शन। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এর প্রতিবাদে সরব হয়েছে সারা দেশ। ইতিমধ্যেই পাকিস্তানকে জব্দ করতে প্রত্যাঘাত করেছে ভারত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে সর্বদল বৈঠকে বসে কেন্দ্র সরকার। সেখানে ২ মিনিট পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ প্রাণহানির প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়। তবে এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন না বলে খবর। প্রায় ২ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। সর্বদলীয় বৈঠকে সরকারের প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ শীর্ষ মন্ত্রীরা। এছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভায় সংসদীয় নেতা জেপি নাড্ডা, রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, প্রতিটি দলের থেকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আশ্বাস পেয়েছে কেন্দ্র। সমস্ত দলের নেতারা এক সুরে বলেছেন যে সরকার যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন আমরা তা সমর্থন করব। ইতিবাচক বৈঠক হয়েছে বলে জানান রিজিজু। তবে বৈঠকে বেশ কয়েকটি বিরোধী দল নিরাপত্তা ব্যবস্থার স্পষ্ট ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলে। বিরোধীদের কেউ কেউ প্রশ্ন তোলে, সিআরপিএফ কোথায় ছিল, নিরাপত্তা বাহিনী কোথায় ছিল? জবাবে সরকার জানিয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষ বৈশারণ উপত্যকা খোলার আগে নিরাপত্তা বাহিনীকে জানায়নি, যা সাধারণত জুন মাসে অমরনাথ যাত্রা শুরুর আগে পর্যন্ত বন্ধ থাকে। এছাড়া পেহেলগাঁও ঘটনার প্রতিক্রিয়া দেরিতে দেওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এছাড়া সরকারি কর্মকর্তারা ব্যাখ্যা দিয়েছেন যে হামলার জায়গাটি মূল রাস্তা থেকে অনেক উঁচুতে ৪৫ মিনিটের হাঁটার পথ ছিল এবং এই ধরনের জরুরি অবস্থা দ্রুত মোকাবিলা করার জন্য কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি ছিল না। সর্বদলীয় বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন, প্রতিটি রাজনৈতিক দলই এই হামলার কড়া নিন্দা জানিয়েছে এবং বলেছে জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখার চেষ্টা করা উচিত। राजनाथ सिंह जी ने प्रिसाइड किया, अमित शाह जी भी वहाँ थे। हमने सब लोगों ने मिलके जो पहलगाम में इंसिडेंट हुआ है उसको सभी लोगों ने कंडेम किया, ऑल पार्टी इर्रेस्पेक्टिव ऑफ ये वो ऐसा कुछ। और दूसरी चीज हमने ये कहा कि कश्मीर में शांति रखने के लिए वो अच्छा प्रयास करें और वहाँ पर शांति रखना जरूरी है। ये बात उनके सामने हमने रखा और उन्होंने ये कहा कि सभी एक्शन ले लें। তৃণমূলের তরফে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বৈঠকে নিরাপত্তার ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে। The spirit was good. Security lapses were discussed, but assured the government that all political parties will stand by the government, whatever decisions they can take for the interest of the country. যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের নিরাপত্তার স্বার্থে প্রতিটি রাজনৈতিক দল একজোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। অতীতেও ২০১৯ সালে পুলওয়ামা হামলার সময় এবং ২০২০ সালে ভারত চীন সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটেও এই একই চিত্র দেখা গিয়েছিল।